কি হয়েছে আপনার? হ্যাঁ, এদিকে বসেন। আরে বেটা, তোর তো কপাল ভালো। কি ভালো? তোর কপাল ভালো, তোর তো অনেক, আমি গণনা করে দেখছি কি কি আছে। তোর কপাল অনেক ভালো বেটা। তোর আগের বউ অসুস্থ, তাই না? ঘন ঘন অসুখ হয়। হ্যাঁ। ডাক্তার করবে যে তুই অনেক খিলাছিস, কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ। তোর বউ বেশি দিন বাঁচবে না, তোর বউ মারা যাবে। তোর কপালে আরেকটু ভালো হচ্ছে। দেখ বেটা, ওই তোর বাড়ির পশ্চিম পশ্চিম উত্তরে কর্নারে একটা মেয়ে তোকে অনেক ভালোবাসে। কথা খালি হ্যাঁ হরিস না, স্বীকার হয় যে কি ও সত্যি কেনা মিথ্যা করতেছে। ভালোবাসে। তোর এই বউয়ের কারণে ও আসতে পারছে না। যখন এই বউ মারা যাবে তার 2 দিন পরে সে চলে আসবে, পাগলের মতন ছুটে আসবে, তোর পাগলের মতন ভালোবাসে। সেই মিয়ার অনেক অর্থ সম্পদ আছে, তোর আগের বউয়ের চেয়ে এর অর্থ সম্পদ বেশি আছে, তোকে অনেক মন থেকে ভালোবাসে বেটা। তোর আগের বউ বেশি তোকে ভালোবাসে না। কথা ঠিক আছে কিনা? ঠিক। প্রতিশাল অক্ত দেখতে চান তাহলে আমারও এরকম দেখেন তো, আমার আত্ম দেহা কোনো হরেন তো দেখেন তো কি হয়েছে আমার। আচ্ছা দেখি বেটা, তোর তো কপাল খারাপ, বেশি ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা তারপরে আমি গণনা করে দেখি কি অবস্থা। বলেন। আরে বেটা, তুই তো ঘুম আসলি, চোখে দোষ না। ঘুমালে আমি চোখে দেই না। খাওয়ার সময় 3 প্লেট খাস, 3 প্লেট খাওয়ার পরে 3 প্লেট ভাত খাওয়ার পরে তোর মুখের রুচি থাকে না, তোর তারপরে টয়লেটে চাপ দেয়। না আমি দেখে পেট ভরে ভাত খাই, বুঝছেন? হ্যাঁ। এখন এমন পরিস্থিতি আছে খেতা ভরে আমি পোকালাই। খেতা পরে পোকা আলাদা। হ্যাঁ। আবার তো তুই বেটা বিছনা পরে মতোস। বিছনা করে ঘন ঘন মতি, হয়তো বহু দুবার গেলে পরে আমার গাড়ি পরে আমি আরো পোকালাই। আরে পোকা হলো।